হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখানে আমি কিন্তু শরবত বানাইতেছি, আর এটা হলো পেঁপের শরবত। তো এখানে আমি পেঁপে দিয়ে দিছি আর অল্প একটু নর্মাল পানি দিয়ে দিছি। আর এখানে আমি একটু ফ্রিজের ঠান্ডা পানিও দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি দিছি, আর এখানে আমার চিনি অ্যাড করতে হবে। তো আমি এখন চিনি অ্যাড করে দিব। যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে দিবেন। আর আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিতেছি। তো আপনারা লবণ দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না হলে কিন্তু ভালো লাগে না। আর শরবত হলে তো কোনো কথাই নেই, কারণ শরবতে আমি লবণ খাই সব কিছুতেই। তো এখন আমি এটা ঢেকে দিব, আর এখন আমি ব্লেন্ডার করে নিব। তারপর ব্লেন্ডার করার পরে আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি। কিন্তু এখানে কিন্তু ব্লেন্ডার করা শেষ। আর এখানে কিন্তু আমি একটা কাপ নিয়ে নিয়েছি, 4 কাপ। তো আমি এখানে কি সার্ভ করব, কারণ আমাদের মানে ফ্যামিলি মেম্বার অনেক বড়, অনেকগুলো মানুষ। তো আমি এখানে সবাইকে দিব। আর একটা কথা, সবার ফার্স্টে কিন্তু আমি খেয়ে টেস্ট করব। যদি ভালো না হয় তারপরে কেমন হবে, তো আমি বেশি খাবো না, আমি কিন্তু অল্প একটুই খাবো। তো খেয়ে তারপরে আবার রিভিউ দিতেছি। সত্যি একদম অসাধারণ লাগতেছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে কিন্তু। আর আপনারা কিন্তু যেরকম মিষ্টি খান সেরকম দেওয়া ভালো আপনাদের জন্য, যে যেভাবে খাইতে পছন্দ করেন, বেশি মিষ্টি কম মিষ্টি। তো আমি মনে করি যে কম মিষ্টি খাওয়াটাই ভালো, কারণ পেঁপে যেহেতু মিষ্টি, এটা কিন্তু অনেক মিষ্টি। এজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আর আমি এগুলো এখন সবাইকে নিয়ে খাওয়াবো। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।